ভারতের নদ নদী পার্ট 3। আজ আমরা চর্চা করব পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম বা উপদ্বীপীয় নদীগুলির। বন্ধুরা, আপনারা কি জানেন যে ভারতের একমাত্র একটি নদী রয়েছে যা নিজের জার্নি সমুদ্র পর্যন্ত কমপ্লিট করতে পারেনি? এর নাম হলো লুনি নদী। 495 কিলোমিটার লম্বা লুনি নদীর উদ্গমন হয় আজমেরের কাছে আরাবল্লী পর্বত থেকে। এখানে এই নদীকে সাগরমতি বলা হয়। আর গোবিন্দগড়ের আগে পুষ্কর ঝিল থেকে আসা সরস্বতী নদীর সাথে এর সঙ্গম হয়, যার পর এই নদীকে লুনি বা লবণবতী বলা হয়। বন্ধুরা, আরাবল্লীর পশ্চিমে অবস্থিত এটি অন্যতম প্রধান নদী, আর এই নদীর ব্যবহার সাধারণত খেতির জন্য করা হয়। বারমেরে অবস্থিত বালুতারা পর্যন্ত এই নদী বিশুদ্ধ জল বহন করে, কিন্তু বালোত্তরা থেকে এই নদীর সাথে লবণ জল মিলিত হয়, অর্থাৎ এই নদী স্লাইন বা লবণযুক্ত হয়ে যায়। এই জন্যই একে লবণবতী বা লুনি বলা হয়। বারমের হয়ে এই নদী গুজরাটের পাটানে প্রবেশ করে, আর রান আপ কচ্ছে এই নদী বাষ্পায়িত হয়ে যায়। এই লুনি নদীর ড্রেনেজ সিস্টেম বদ্ধ রয়েছে, অর্থাৎ একে এফিমেরাল ড্রেনেজও বলা হয়। বন্ধুরা, এই নদী অগভীর হওয়ার কারণে ফ্ল্যাশ ফ্লাডেরও সৃষ্টি ঘটায়। 2006 এবং 2010-এ এই স্থান ফ্ল্যাশ ফ্লাডের এক্সপিরিয়েন্স করেছে। পরবর্তী আলোচনা করা যাক পশ্চিম ভারতের 4টি প্রধান নদী যা আরব সাগরে গিয়ে মিশেছে, যার মধ্যে প্রথম নদী হল 371 কিলোমিটার লম্বা সাবরমতী নদী। রাজস্থানের উদয়পুর জেলার আরাবল্লীর দরবার লেক থেকে উৎপত্তি হওয়া সাবরমতী গুজরাটের রাজধানী গান্ধীনগর আর অর্থনৈতিক রাজধানী আহমেদাবাদ দুই স্থান হয়েই প্রবাহিত হয়ে পৌঁছে যায় আরব সাগরের গালফ অফ খাম্বাতে। আর সাথেই দারোহি ড্যাম এই নদীর ওপর একটি অন্যতম বাঁধ। পরবর্তী নদী হল মাহি। 583 কিলোমিটার লম্বা এই নদী গুজরাটের দ্বিতীয় উল্লেখযোগ্য নদী, যা মধ্যপ্রদেশের বিন্দায়ের উত্তরি ঢালের ধার ডিস্ট্রিক্টের মিন্দা গ্রাম থেকে উৎপত্তি হয়, আর রাজস্থানে এন্টার করার পর শেষে গুজরাটে এন্টার করে আর বাডোদরার কাছে আরব সাগরে গিয়ে মেশে। এই নদী কর্কট ক্রান্তি রেখাকে দুইবার ছেদ করে, আর রাজস্থানের বানেশ্বর ড্যাম এই নদীর একটি প্রধান ড্যাম। বন্ধুরা, এবার আসা যাক নর্মদা নদীতে, যার টোটাল লেন্থ 1312 কিলোমিটার। এই নদী সম্পূর্ণরূপে ভারতের দীর্ঘতম পশ্চিমে প্রবাহিত হওয়া নদী, যার উৎপত্তি স্থল মধ্যপ্রদেশের সাতপুরা রেঞ্জের অমরকণ্টকে অবস্থিত। নর্মদা নদী দীর্ঘতম পশ্চিমে প্রবাহিত হওয়া নদী আর মধ্যপ্রদেশেরও দীর্ঘতম নদী, যার শুরু হয় অনুপপুরে অবস্থিত সাতপুরার অমরকণ্টক মালভূমি থেকে। এরপর এই নদী কাপিলধারা জলপ্রপাত সৃষ্টি করে বিন্দায়ের সাতপুরায়ের মধ্যে রিফ্ট ভ্যালি দ্বারা প্রবাহিত হয়ে জব্বলপুরের কাছে সৃষ্টি করে ধুয়াধার জলপ্রপাত, যার পর পশ্চিম দিশাতে প্রবাহিত হয়ে এই নদী পৌঁছে যায় ওমকারেশ্বর, যা 12টির মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। আর এর কাছেই ইন্দিরাসাগর ড্যাম নর্মদাতে বানানো হয়েছে। ওমকারেশ্বর থেকে প্রায় 180 কিলোমিটার পর নর্মদা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের সীমানায় প্রবাহিত হয়ে গুজরাটে প্রবেশ করে, আর সুলপানেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এটি একটি প্রধান নদী। এখানে এই নদীতে সর্দার সরোবর ড্যাম স্থাপিত রয়েছে, আর এই ড্যামেরই একটি দ্বীপে সাধু বেটে ভারতের প্রথম গৃহমন্ত্রী বল্লভভাই প্যাটেলের বিশ্বের দীর্ঘতম মূর্তি দ্য স্ট্যাচু অফ ইউনিটি বানানো হয়েছে, যার পর এই নদীতে বারাউচের কাছে একটি মোহনার দ্বারা গালফ অফ খাম্বাতে এসে পড়ে। আর এই মোহনাতেই পেট্রোলিয়াম সমৃদ্ধ দ্বীপ আলিয়া বেটো অবস্থিত রয়েছে। পরবর্তীতে বন্ধুরা আসা যাক তাপি নদীতে, যাকে তাপ্তীয় বলা হয়, আর এই নদীর মোট দূরত্ব 724 কিলোমিটার। এই নদী নর্মদায়ের দক্ষিণে অবস্থিত রয়েছে, আর সৃষ্টি হয় সাতপুরা পর্বত শৃঙ্খলাতে অবস্থিত মধ্যপ্রদেশের মুলতাই থেকে, যার পর এই নদী পারাসধু জলপ্রপাত সৃষ্টি করে। মধ্যপ্রদেশ হয়ে প্রবাহিত হয়ে এই নদী মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের সীমানা চিহ্নিত করে মহারাষ্ট্রতে প্রবেশ করে যায়। মহারাষ্ট্রতে প্রবাহিত হয়ে এই নদী গুজরাটে প্রবেশ করে, আর গুজরাটে এই নদীতে উকাই ড্যাম বানানো হয়েছে, আর এই ড্যামের পরেই এই নদী সুরাট হয়ে আরব সাগরে গিয়ে পড়ে।
আর এর মোহনাতেই আপনি হাজিরা ম্যানগ্রোভ দেখতে পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, পরবর্তী কথা বলা যাক গোয়ার, যেখানে গুরুত্বপূর্ণ নদী অবস্থিত রয়েছে। মান্ডবী আর জুয়ারি, এই দুই নদী পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়। এরপর আরও একটু দক্ষিণে আসা যাক আর কথা বলা যাক কেরালায়ের, যেখানে 44টি প্রধান নদী রয়েছে। কিন্তু এই 44টি নদীর মধ্যে 3টি নদী এমন রয়েছে যাদেরকে কেরালার লাইফ লাইন বলা হয়। প্রথম হলো 209 কিলোমিটার লম্বা ভারতপুর্জা নদী, যার সৃষ্টি হয় পশ্চিম ঘাটের আন্নামালাই পর্বত থেকে, যেখান থেকে এই নদী পশ্চিম ঘাটের পালাঘাট পালাক্কাড় খণ্ড হয়ে ল্যাকাডিবে গিয়ে পড়ে। দ্বিতীয় হলো 244 কিলোমিটার লম্বা কেরালায়ের হাট এবং সোল খ্যাত পেরিয়ার নদী, যার শুরু হয় পশ্চিম ঘাটের চাকামপট্টি মালা থেকে, যা পেরিয়ার টাইগার রিজার্ভে অবস্থিত রয়েছে। এখান থেকে এই নদী কেরালার সমতলে প্রবাহিত হয়ে ভেম্বানাদ লেকে গিয়ে পড়ে। আর এখানেই ইদুকি ড্যাম এই নদীর ওপরই অবস্থিত প্রধান ড্যাম। তৃতীয় নদী হলো পাম্বা, যার মোট দৈর্ঘ্য 176 কিলোমিটার, যাকে দক্ষিণ ভাগীরথীও বলা হয়। আর এর উদ্গমন পশ্চিম ঘাটের হুলুচি মালা থেকে হয়, যেখান থেকে এই নদী কেরালার সমতলীয় তট হয়ে ভেম্বানাদ লেকে গিয়ে পড়ে। সাবারিমালা মন্দির, যা কিছু সাল পর্যন্ত মহিলাদের প্রবেশকে নিয়ে বেশ চর্চায় ছিল, এই পাম্বা নদীর তীরেই অবস্থিত রয়েছে। এবার মালাবার তট থেকে আসা যাক পূর্বী তটে আর কথা বলা যাক 395 কিলোমিটার লম্বা সুবর্ণরেখা নদী, যার শুরু হয় পিস্কা ঝাড়খণ্ড থেকে, যেখান থেকে এই নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং ওড়িশার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। এরপর আলোচনা করা যাক পরবর্তী নদী বৈতরণীর। এর সম্পূর্ণ দৈর্ঘ্য 360 কিলোমিটার এবং এর উৎপত্তি হয় পূর্বী ঘাটের গুপ্তগঙ্গা পর্বত থেকে, যেখান থেকে এই নদী ভিতরকণিকার কাছে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। পরবর্তী নদী হল 480 কিলোমিটার লম্বা ব্রাহ্মণী নদী, ঝাড়খণ্ড থেকে আসা সাংক এবং দক্ষিণ কোয়েল নদীর সংযোগে তৈরি হয় আর ওড়িশা হয়ে প্রবাহিত হয়ে ভিতরকণিকার কাছে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। পরবর্তী নদী হল 858 কিলোমিটার লম্বা মহানদী, ওড়িশার বৃহত্তম নদী, যার শুরু হয় ছত্তিশগড়ের সিহারা থেকে আর ওড়িশা হয়ে প্রবাহিত হয়ে বড় বদ্বীপ হয়ে এই নদী বঙ্গোপসাগরে গিয়ে মেশে। বন্ধুরা, মহানদীর একটি শাখা নদী হল দায়া নদী, যা প্রবাহিত হয়ে চিল্কা হ্রদে গিয়ে পড়ে। সাথেই হাসডিও এবং শিওনাথ মহানদীর প্রধান উপনদী। বন্ধুরা, আসুন পরবর্তী কথা বলা যাক 165 কিলোমিটার লম্বা রাসিকুলা নদীর। এর শুরু হয় পূর্বী ঘাট থেকে আর গঞ্জাম ডিস্ট্রিক্টে এই নদী বঙ্গোপসাগরে গিয়ে মেশে। পরবর্তী নদী হল 254 কিলোমিটার লম্বা বামসধারা নদী, যার শুরু হয় ওড়িশা কালান্দি থেকে আর প্রধানত ওড়িশাতে প্রবাহিত হওয়ার পর এই নদী অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে আর কালিঙ্গপ্রত্য নামে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। বন্ধুরা, ওড়িশার পরে একটু দক্ষিণে আসা যাক আর এখন আমরা জানব সম্পূর্ণ ভারতবর্ষে প্রবাহিত হওয়া দীর্ঘতম নদী, যার নাম হল গোদাবরী। 1465 কিলোমিটার লম্বা গোদাবরী, যাকে দক্ষিণ গঙ্গাও বলা হয়। এর উদ্গমন স্থল পশ্চিমী ঘাটের সিয়াদ্রিতে নাসিকের কাছে ত্রিম্বকেশ্বরে অবস্থিত রয়েছে। পশ্চিমী ঘাটে গঙ্গাপুর আর সামেশ্বর জলপ্রপাত নির্মাণ করে এই নদী পৌঁছে যায় পাঠান আর এখানেই এই নদীতে ইয়াকান্দি ড্যাম স্থাপিত রয়েছে, যার পর গোদাবরীর সঙ্গম পূর্ণা নদীর সাথে হয় আর এর আগে তেলেঙ্গানাতে প্রবেশ করার পর গোদাবরীর সঙ্গম হয় বালাঘাট রেঞ্জ থেকে আসা মাঞ্জিরা নদীর সাথে। আর তেলেঙ্গানাতে এই নদীর ওপর শ্রীরাম সাগর ড্যাম অবস্থিত রয়েছে। এরপর এই নদী পৌঁছে যায় তেলেঙ্গানা, মহারাষ্ট্র আর ছত্তিশগড়ের ট্রাই পয়েন্টে, যেখানে প্রাণহিতা নদী এই নদীতে এসে মেশে, যা সাতপুরা থেকে আসা ওয়াইন গঙ্গা আর ওয়ার্দায়ের সঙ্গমে তৈরি হয়। আর এই ট্রাই পয়েন্টেই কালেশ্বরম ড্যাম আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এর আগে ওড়িশা এবং ছত্তিশগড় থেকে আসা ইন্দ্রাবতীর সাথে গোদাবরীর সঙ্গম হয়, যার পর এই নদী আন্ধ্রাতে প্রবেশ করে আর এখানে এতে পালাভারাম ড্যাম স্থাপিত রয়েছে। আর এরপর বদ্বীপ হয়ে এই নদী বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। আসুন বন্ধুরা, এবার যাওয়া যাক কৃষ্ণা নদীতে। 1400 কিলোমিটার লম্বা কৃষ্ণা নদী কর্ণাটকের লাইফ লাইন বলা হয় আর এই নদীর উদ্গমন হয় মহারাষ্ট্রের সাতারা জেলায়,
পশ্চিমী ঘাটে অবস্থিত মহাবালেশ্বর থেকে, যেখানে এই নদী পূর্বী দিশাতে প্রবাহিত হয়। আর এই পাহাড়ের মধ্যেই কৃষ্ণা নদীতে প্রাকৃতিক ধুম ড্যাম অবস্থিত রয়েছে। সাতারার পর কৃষ্ণা এর সঙ্গম কয়না নদীর সাথে হয়। আর সাংলিয়ের পর এই নদী কর্ণাটকাতে প্রবেশ করে। আর কর্ণাটকাতে এই নদীতে আলামাতি ড্যাম স্থাপিত রয়েছে, যার পর কৃষ্ণায়ের সঙ্গম মালপ্রবাহের সাথে হয়। এই সঙ্গমের পর এই নদীতে বসবসাগর ড্যাম নির্মিত রয়েছে। এরপর কৃষ্ণা পৌঁছে যায় কর্ণাটকা তেলেঙ্গানা সীমান্তে, যেখানে এই নদীর সঙ্গম মহারাষ্ট্রের ভীমাশঙ্কর থেকে আসা এর দীর্ঘতম উপনদী ভীমার সাথে হয়। আর এর সঙ্গমের 103 কিলোমিটার পর কৃষ্ণার সঙ্গম হয় তুঙ্গাভদ্রা নদীর সাথে। বন্ধুরা, এই সঙ্গমে শ্রীশৈলাম ড্যাম নির্মিত রয়েছে, যা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বর্ডারে অবস্থিত রয়েছে। এরপর সীমানা বরাবর প্রবাহিত হয়ে এই নদীতে নাগার্জুনা সাগর ড্যাম নির্মিত রয়েছে, যার পর এই নদী কমপ্লিটলি অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে যায় আর বিজয়ওয়াড়া হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। এবার আসুন বন্ধুরা, কথা বলা যাক কৃষ্ণা নদীর উপনদী তুঙ্গভদ্রা নদীর, যা কৃষ্ণার সাথে কর্ণাটকার লাইফ লাইনও বলা হয়। আর এই নদীর উদ্গমন শিমোগা জেলার কুডলিতে তুঙ্গা এবং ভাদ্রা নদীর সঙ্গমে হয়। তুঙ্গা নদী শুরু হয় পশ্চিমী ঘাটের গঙ্গামূলা পর্বত থেকে, যা চিকম্যাঙ্গালোর কর্ণাটকাতে অবস্থিত রয়েছে। আর ওখানেই ভাদ্রা নদীর উদ্গমন পশ্চিমী ঘাটের গঙ্গামূল থেকেই হয়, কিন্তু দুই নদী আলাদা আলাদা দিশাতে প্রবাহিত হয়। আর এই দুই জলধারা কুণ্ডলিতে সঙ্গমের পর এই মিলিত জলধারাকে তুঙ্গভদ্রা বলা হয়, যার পরেই পৌঁছে যায় হাম্পি, যেখানে প্রসিদ্ধ বিরুপাক্ষা মন্দির এই নদীকে সুসজ্জিত করে এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায়ও সামিল রয়েছে। বন্ধুরা, এরপর এই নদী পৌঁছে যায় কর্ণাটকা তেলেঙ্গানা সীমান্তে, যেখানে এই নদীর দিশা পূর্বমুখী হয় এবং তেলেঙ্গানা অন্ধ্র সীমানায় এর সঙ্গম কৃষ্ণা নদীর সাথে হয়, যেখানে শ্রীশৈলাম বাঁধ নির্মাণ করা হয়েছে। হাম্পিয়ের বিরুপাক্ষা মন্দিরের সাথে সাথে এই পবিত্র নদীতে শ্রী সিঙ্গারিনী, শারদাম্বা মন্দির, পাম্পাতি মন্দির, হরিহরেশ্বর মন্দিরও অবস্থিত রয়েছে। পরবর্তী কথা বলা যাক কৃষ্ণা এবং কাবেরীর মধ্যে অবস্থিত তিন নদীর। আর এই তিন নদীরই উদ্গমন হয় নান্দি হিলস থেকে, যেখান থেকে এই তিন নদী বঙ্গোপসাগরকে লক্ষ্য করে প্রবাহিত হয়। এই নদীকে আমরা তাদের প্রথম দুই অক্ষরের মাধ্যমে মনে রাখতে পারি, পি, পে, পো। পি অর্থাৎ পেন্নার নদী, যাকে পেনারু অথবা পিনাকিনিও বলা হয়। কর্ণাটকায় নান্দি পর্বত থেকে এই নদী উত্তরী দিশাতে প্রবাহিত হয় আর অন্ধ্রাতে প্রবেশ করে যায়। আর জটালা রামপুরাম থেকে পূর্ব দিশাতে ঘুরে যায়, যেখানে এই নদীতে এমপিআর বাঁধও নির্মিত রয়েছে। এখান থেকে এই নদী পৌঁছে যায় কাডাম্পা এবং আগে নেল্লোর, যার পর মোহনার মাধ্যমে এই নদী বঙ্গোপসাগরে গিয়ে মেশে। পরবর্তী নন্দী পর্বত থেকে বাহির হওয়া নদী হলো পা অর্থাৎ পালার নদী, যা পূর্বী দিশাতে প্রবাহিত হয় আর কর্ণাটকা থেকে অন্ধ্রপ্রদেশে এবং পরে তামিলনাড়ুতে প্রবেশ করে। তামিলনাড়ুতে এই নদী ভেল্লোর এবং কাঞ্চিপুরম হয়ে বঙ্গোপসাগরে বদ্বীপের মাধ্যমে গিয়ে মেশে। এর আগে কথা বলা যাক নন্দী পর্বত থেকে উৎপত্তি হওয়া তৃতীয় নদী পেরিয়ার, যাকে দক্ষিণ পেন্নার বা থানে পেন্নারও বলা হয়, যা কর্ণাটকা থেকে ডাইরেক্টলি তামিলনাড়ুতে প্রবেশ করে আর তামিলনাড়ু পুডুচেরি সীমানার কাছে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। বন্ধুরা, পরবর্তী কথা বলা যাক দক্ষিণ ভারতের একমাত্র পেরিনিয়াল নদী কাবেরী। বন্ধুরা, কাবেরী নদী দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব দুই বৃষ্টিপাতের জলই গ্রহণ করে, আর এই জন্যই এই নদী পেরিনিয়াল নদী, যার শুরু হয় কর্ণাটকাতে অবস্থিত পশ্চিমী ঘাটের ব্রহ্মগিরি রেঞ্জের একটি হ্রদ থেকে, যাকে তাল কাবেরীও বলা হয়। ভারতের একমাত্র বৃষ্টির জল সমৃদ্ধ নদী, যা পেরিনিয়াল অর্থাৎ এতে জলের প্রবাহ সর্বসময় জারি থাকে, যার কারণ হলো কাবেরী নদীর বেসিন দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব দুই বৃষ্টিপাতের জলকে গ্রহণ করে। এখান থেকে এই নদী পূর্ব দিশাতে প্রবাহিত হয়ে আর মাইসুরের কাছে শ্রীরঙ্গপত্তনম আর শিবসমুদ্রম বদ্বীপের নির্মাণ করে। আর এখানেই এই নদীতে শিবসমুদ্রম জলপ্রপাতও অবস্থিত রয়েছে। ধারামপুর জেলা থেকে তামিলনাড়ুতে প্রবেশ করার পর এই নদীর দিশা দক্ষিণ পূর্ব হয়ে যায় আর তামিলনাড়ুতে এই নদী শ্রীরঙ্গম দ্বীপের নির্মাণ করে।
বন্ধুরা, কৃষ্ণা রাজাসাগর বাঁধ আর মাইতুর বাঁধ এই নদীতে নির্মিত অন্যতম বাঁধ। আর হেমাবতী, আর্কাবতী, ভাবিনী, ভবানী আর আম্রাবতী এই নদীর প্রধান উপনদী। বন্ধুরা, কাবেরী নদীর জল বিভাজনকে নিয়ে তামিলনাড়ু, কর্ণাটকা আর পুডুচেরির মধ্যে বিবাদ রয়েছে। কাবেরীর নিচে কথা বলা যাক হুয়াইদাই নদী, যা 258 কিলোমিটার লম্বা। এই নদী পশ্চিম ঘাটের ভারুসন্দু পর্বত থেকে হয়, যার পর এই নদী রামাপুরামের কাছ দিয়ে পাক সাগরে গিয়ে মেশে। বন্ধুরা, এর সাথেই সম্পূর্ণ হয় ইন্ডিয়াস ড্রেনেজ সিস্টেম, যেখানে আমরা ভারতের সমস্ত প্রধান নদী সম্পর্কে জেনেছি। আমি আশা করছি যে আপনাদেরকে এই সেশন খুবই ভালো লাগবে। আবার দেখা হচ্ছে একটি নতুন সেশনের সাথে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।